দর্শক আমি মোহাম্মদ আদিদুর বিশ্বাস, আর আমি আজকে দেখাতে যাচ্ছি মানুষ কিভাবে নির্দয়াশীল এবং অমানুষ হলে মানুষের সাথে শত্রুতার জের ধরে গবাদি পশুর ঘরে আগুন দিয়ে দেয়। পশুর ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে দুটি পশুকে, আর দুটি পশু ছাগল, গবাদি ছাগল আহত অবস্থাতে রয়েছে। এবং এই দরিদ্র যে জেসমিন মহিলা রয়েছেন, আমরা যদি তার সাথে একটু কথা বলে আপনাদেরকে দেখাইতে চাই। এবং সে অভিযোগ করেছেন একই এলাকার লম্পট ইনামুল, এবং ইনামুলের সম্পর্কে আমরা জেনেছি যে এই ইনামুল তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে। এ বিষয়ে আমরা কিন্তু কথা বলবো আজকে জেসমিনের সাথে। আপনার জেসমিন, আপনার বাবার নামে আগুন ধরাই দিয়েছে শুনলাম গত রাতে, তাই তো? কি ঘটনা, কি হয়েছে বলেন তো? মানে এই মঙ্গলাটা আমার খালা বাড়ি, বুঝছেন, যেখানে ক্যান্সার হয়েছিল, তো আমার খালাদের ছাগল গরু আমরা রাখছি। তাই পাশের বাড়ির একটা সম্পর্কে মামি হয়, উনি মানে আমি ছাগল মাঠে খাওয়াচ্ছি, তখন উনি গল্প করতেছে যে কোন জায়গায় গ্রামে মারামারি হয়েছিল, তারপরে নাইনে ছাগল গরু রাখছিল, তারপরে ওখান থেকে মানুষজন আসে এগুলা লুটপাট করে আবার গ্যাঞ্জাম করে নিয়ে গেছে। তা ওই যে ছেলেটা এই কাজটা করেছে, ওই ছেলেটা আবার ওই সাইডে যাচ্ছিল, আগুন ধরা দিতে। হ্যাঁ, তো ওই ছেলেটা আবার বলতেছে এটা কোনো বিষয় না, এটা কোনো ব্যাপার নাই, এগুলো ধন্তন নিয়ে যেতে পারে। এর কে সে ছেলেটার নাম কি? ছেলেটার নাম হচ্ছে ইমামুল, আমরা কি সম্পর্কে ভাই হয় আমাদের। ইমামুলের বাবার নাম কি? ওনার বাবা আছে, ওরাও এখানকার, ওদেরও মামা বাড়ি এলাকা, ওদেরও মামা বাড়ি এলাকা। ওর নানার নাম হচ্ছে বিশ্বাস গোষ্ঠী, মানে গেছে গতকাল। আপনার ঘর টর কি পুড়ে গেছে? আমার রান্নাঘর পুড়ে গেছে, দুটা ছাগল, বড় একটা মারা গেছে ছাগল। আপনি কোন ঘরে ঘুমানো ছিলেন? আপনি পুড়লেন কিভাবে? আমি পুড়েছি ওই ছাগল বাঁচাইতে যাই, দুটারে দড়ি কাটে দিছি, দুটা বাঁচাইতে পারিনি। ওই দুটারে হাত বাড়াই কাছে দিয়ে দড়ি কাটে দিছি, আর পরে এমনি চাঁদের। অর্থাৎ আপনার রান্নাঘরে আর গোয়াল ঘরে আগুন ধরা দিয়েছিল? দুটাই একসঙ্গে, রান্না যেখানে করি পাশে ছাগল গরু থাকে পাশাপাশি। আমি ঘুমাই আসি, ঘুমার মধ্যে হঠাৎ করে আমি জায়গা গেছি, জায়গায় আমি দরজা খুলে দেখি যে পুরো মানে দাউ দাউ করতেছে। তখন আমি জীবনের দিক না তাকাই আমি দরজা খুলি। ঘরে কে কে ছিল ঘুমানো অবস্থায়? আমার দুটো ছেলে মেয়ে। আপনার স্বামী কোথায় থাকে? গার্মেন্টসে চাকরি করে ঢাকা। আমি দরজা খুলতে দেখি কি আমার ছাগলের কোনো সারা শব্দ নেই। রান্না করে দরজায় পাশে খুলছি, মানে আমার খুব তাপ আসতেছে, তাও আমি জীবনের আপনার সন্দেহ কারে দিয়ে? সন্দেহ ছেলেদের দিয়ে। কি নাম ধরে বললেন? ইমামুল। এই ঘটনায় আপনি কি লোহাগড়া থানা পুলিশ জানাই? ঘরে বসেন, যখন দরজা খুলে অর্থাৎ বিরক্ত করে। আপনি মাতুব্বারে সব ঘটনার আগে জানাইছিলেন? একদিন ওরকম হচ্ছে, পরে আমি আমার আম্মারে ফোন দিছি যে আম্মু আমি তো ঘুমাতে পারতেছি না, দেখো তোমার বাড়ির পাশে কি। আমার আম্মা এসে পরে অনেক ঝাড়ি ঝুড়ি মারছে। কালকে পাইছিল? ওরা পাইনি, মানে আমি শুধু পিছন সাইডটাই পর্যন্ত দেখেছি। না, ওই যে সময় ডেলা টেলা মারে। তখন আমি এসে ফোনে কোনো বিরক্ত করে বা ফোনে কখনো ফোন টোন দেয়? একদিন 2-3 বার কল আইছিল, আমি রিসিভ করেছি কিন্তু কেউ কথা বলিনি। তারপরে অর্থাৎ আপনার পুরো সন্দেহ ওকে দিয়ে? ওকে দিয়ে আমার সন্দেহ। আমার মনিরা ঘরে যাবে না, আম্মু ঘরে যাব না। এই এলাকার যারা রয়েছেন তাদের সাথে কথা বলবে এবং কিভাবে ঘরে আগুন দিল সে বিষয়ে আপনাদেরকে জানাবো। এর আগে আমি আরেকটু বলে রাখি যে কিন্তু এই ঘটনায় আমি কথা বলেছিলাম লোহাগড়া থানার ইতনা ইউনিয়ন বিট পুলিশের যে উপ পুলিশ পরিদর্শক রয়েছেন এসআই সুমন হাওলাদার, তার সাথে তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে আমি সরজমিন গিয়েছি এবং এই ইতনা গ্রামের আশেপাশে এবং পার্শ্ববর্তী যে সকল মানুষের সাথে কথা বলে জানতে চেয়েছি, তারা জানিয়েছেন যে ইনামুলের সাথে তাদের শত্রুতার জের ধরে রয়েছে এবং এই ইনামুল এমনটা ঘটিয়েছে কিনা পুলিশ সরজমিন গিয়ে তদন্ত করছে এবং তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এর আগে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিব যে ইনামুল কিন্তু তার সাথে আমরা কথা বলেছি, তিনি বিষয়টা হাস্যকরভাবে এড়িয়ে নিয়ে গেছেন এবং কি বলেছেন আপনাদেরকে দেখাবো। দেখুন মানুষ কিভাবে নির্দয়াশীল হলে এরকম ঘটনা ঘটাইতে পারে।
মূলত আমরা আমরা ধরেন যে আমরা তো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ না, আমরা মিডিয়ার লোক। যে সালিশ করবেন আপনারা কি করবেন সেটা আপনাদের বিষয়, যেহেতু পারিবারিক। আচ্ছা, আমি আপনার ভিডিও নিব, আমি আপনার বক্তব্য নিব, যেহেতু আমি আপনাদের এইখানে আসছি যে এই ঘটনা যে আপনি তাকে টিজিং করেন, ডিস্টার্ব করেন, ঘরে ঢিল মারেন, তার ঘরে আগুন ধরান দিচ্ছেন, এরকম যে বিষয়। আমার ঘরে বউ আছে, আমি প্রেম করে বিয়ে হচ্ছি, তাও সেই দেশের বাইরে যায়। আচ্ছা, তাহলে তো এই গ্রামে তো আরো অনেক মানুষ আছে, কারোর কথা বললো না, আপনার কথা বলতেছে। আপনি তাকে হুমকি দিয়েছেন, খেদাই দিবেন এইখানে, তাকে বিষয় সেটা তো আর আমি জানি না। এখন এই বিষয় আর কি কব, কোন আমার তো আর কিছু করার নাই। এখন মূলত ভাবে যদি সেরকম কোনো কিছু হয় ভাইয়া, এই কলাম এইটা কলাম ভাইয়া, না ভাইয়া আমার সম্মান পর্যন্ত